গুড ইভিনিং গাইস। অনেক দিন ধরেই ভাবছিলাম আমার শালির সাথে সেকেন্ড ভিডিওটা আপলোড করব, বাট আমার বউকে তো বলে বলে সেটা হচ্ছিল না। ও ব্যস্ত মানুষ খুব। তো আজকে আমি নিজেই আপলোডে বসে গেলাম। শালির স্বাদ বলে কথা, অবশ্যই ভিডিওটা তো আপলোড করতেই হবে। তো চলো আমরা একটু আগে ছোট্ট ক্লিপ দেখে নিই, তারপরে পুরো ভিডিওতে আসছি। জুন মাসের 8 তারিখ আমার শালির স্বাদ ছিল। তো আগের ভিডিওটা তো আমরা সবাই আপলোড করেছি, কী কী সাজিয়েছি বা কী করেছি। তো এই ভিডিওতে একদম সকালকার পর্ব দেখতেই পাচ্ছ সবাই, যে সকালবেলা কী কী মানে স্বাদের আগেকার মুহূর্ত যে কী কী হয়। তো ইনফ্যাক্ট মেয়েদের এটা কাজ। তো আমি গেছিলাম জাস্ট ভিডিওটা নেওয়ার জন্য। তো দেখছি পূজা হচ্ছে, তার সঙ্গে বিভিন্ন ধরনের নিয়ম সেটাও পালন করা হচ্ছে। আমাদের সবার প্রিয় রমা কাকু আশীর্বাদ করছে। আমাদের সঙ্গে একটু কথোপকথন হচ্ছিল যে স্বাদের সময় ওই কী গোমূত্র না কী দিতে হয় বা কী খেতে হয়। তো অনেকে বলছে এটা ভুল, আবার বলছে যে এগুলো লাগে না। রমা কাকু যেটা বলছে যে পঞ্চামৃত যেটা লাগে সেটা অন্য জিনিস এর মধ্যে। আমার বেটুর সকালবেলাটা দেখতেই পাচ্ছ, একদম যেখানে আনন্দ ফুর্তি সেখানে আছে, এবং বদমাইশি তো তার সঙ্গে ভরপুর। ওই যে মামা আবার ভাগনাকে ডাকছে। এবার দুধকলা খাওয়ার পালা। তো আমাদের শারু ভাইয়ের বাড়িতে নিয়ম আছে দুধকলা খেতে হয়, তো সেটাই খাওয়াচ্ছে। ফার্স্টে ভাবলাম একবার, তারপর শুনছি না 7 বার। আর এক বদমাস বসে এদিক ওদিক দেখছে আর বদমাইশি ফোন দিয়ে আসছে। কলা আর দুধ খাওয়ানোর পর্ব চলছেই, শেষ হয়নি। 7 বার বলে কথা, কি আর শেষ হয়। এদিকে আমার বউ রান্না করতে করতে উড়ে এসে জুড়ে বসলো। ভাবা যায় কি হাসি। এদিকে মাসি আমার বেটুকে কি খাওয়াচ্ছে যেন। ও তো খাবে না, ও ঘাঁটতে খুব ভালোবাসে। ওকে যাই খাবার দিবা তা ও না খেয়ে ঘাঁটবে, খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে হাত পা নষ্ট করবে, ঘিনাবে, খুব ভালো লাগে ওর। এদিকে আমাদের আর্য দাদা তার ছর্দিকে আবার পায়েস খাওয়াচ্ছে। আমি বেটুর মুখটা দেখে যা বুঝলাম, ও একটু ইতস্তত বোধ করছে, বিরক্ত হচ্ছে। কি হচ্ছে কেসটা? এবার আমার বেটুরও ইচ্ছা হলো যে মামামকে মানে মাসিকে পায়েস খাওয়াবো, সেই জন্য হাতে তুলে নিয়ে মাসিকে খাওয়াচ্ছে। বাহ। আমি ভাবলাম এটাও মনে হয় 7 বার খাওয়াবে, কিন্তু দেখি না, ছোটো হাত তো অল্প অল্প করে উঠছে। এর আমাদের স্বাদের তত্ত্ব, মেনুও বলতে পারো আর কি চলে। তো কতগুলো তত্ত্ব দেখো সাজানো রয়েছে। আমাদের স্বাদের অনুষ্ঠানটা হয়েছিল আলফ্রেশোতে, যেটা রয়েছে একদম কেজে সেন্ট্রাল রোডে। স্পেসটা একটু ছোট হলেও জায়গাটা খুব সুন্দর এবং সাজানো তো চুমু। আমাদের সবার প্রিয় প্রভুজি কাকু, তার ফ্যামিলি দেখতে পাচ্ছ, সবাই আমরা ছবি তুলছি একসঙ্গে। তারপর আস্তে আস্তে স্বাদের যে অনুষ্ঠান
সেটা স্টার্ট হয়ে গেল। আমার বেবি শাওয়ারের ডেকোরেশনটা খুব ভালো লেগেছে, মানে পিছনে বেলুনের যেটা কম্বিনেশান সেটা খুব সুন্দর দিয়েছে, এবং বেবি শাওয়ার লিখে যে তার পিছনে যে ফুল দিয়ে যেটা ডেকোরেশন করেছে সেটাও খুব অসাম, দারুণ হয়েছে। আমাদের ক্যামেরাম্যান সন্দীপ প্রামাণিক, দ্য ক্যান্ডিড ডিভা, সবাই চিনে, একদম কাজে খুব ব্যস্ত। আমাদের প্রভুজি কাকু হাতে কি যেন পরিয়ে দিল, তো বলে যে একদম যখন তুমি বাচ্চা হবে তারপরে তুমি এটাকে খুলবা। এই আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমার শাড়িকে। 3D পিকচারের জন্য একটু ছবি তুলতে সমস্যা ছিল, কারণ মাঝে মাঝে চোখও বন্ধ করে নিচ্ছিল। এবার আসলে একটা নতুন নিয়ম, কী সব ওই নুড়ো তুলতে হবে না কি বলছে, সব শিলপাটা আরও কী সব এর মধ্যে রাখা রয়েছে, সেটাকে তুলতে হবে, এবং যেটা তুলবে সেটা তুলে বোঝাবে ছেলে হবে না মেয়ে হবে। বাঙালিদের নিয়ম বাবা, এত নিয়ম আমি জানি না, আমি নিজেও বাঙালি, কিন্তু বাবার নিয়মের শেষ নেই। এটা নাকি আমার শালি আবার দেখতে পাবে না, তাই মুখ ঘুরিয়ে ওদিকে দাঁড়িয়েছে, উদাস ভাবনায়। বাড়ির সকল ক্যান্ডিডেটকে একটু দেখে নাও, এটা আমার ভাই, বাবা। এবার আসলো নোড়া কোটার পালা, মানে নোড়া উঠাবে না কি উঠাবে সেটা এখন এই ভিডিওতেই আমরা দেখতে পাবো। তো সেটাই বলছে সবাই যে একটা চয়েস করো এবং খুলে দাও যে কী আছে এর মধ্যে, দেখা যাক। ফাইনালি নোড়া বেরিয়ে আসলো, মানে শিল নোড়া, সেই নোড়া। এবার জানি না এটা কী করবে, দেখো সবাই কী করছে। উনি দেখলাম নোড়া কোলে তুলে নিল, দিয়ে বলে এবার ছবি তুলতে হবে। এবার সেই নোড়াটাকে ফুল দিয়ে চুমানো হচ্ছে, তো এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে। বাড়ির আরেক গুরুজন বুয়া আমাদের, সেও চুমিয়ে দিচ্ছে। বুয়ার আশীর্বাদ পর্ব কমপ্লিট, এবার দেখা যাক কে আশীর্বাদ করতে আসে। আমাদের সবার প্রিয় বিউটি কাকিমা, যাকে আমার ছেলে বি বলে ডাকে, আশীর্বাদ করছে। আমার শালির স্বাদের সারপ্রাইজ গিফট মারা বানাতে দিয়েছিল, বাট সেটা বলেনি সেদিন, মানে যেদিন হবে তার আগের দিনও জানতে পেরেছে। তো কি জানতে পেরেছে, যে কিছু বানাতে দিয়েছে কিন্তু বলেনি যে কী বানাতে দিয়েছে, তো সেটা ওখানে থেকে একটু হতভম্ব হয়ে গেছিলো। মা মালাটা পরালো না, তো আমার বউ এসে মালাটা পরিয়ে দিচ্ছে। আমার বউ আবার এগুলোতে এক্সপার্ট। তো মালা পরানো কমপ্লিট এবং পড়াও কমপ্লিট, এবার ছবি তোলার পালা। তো বোন দিদিকে ডাকছে, আর একটা ছবি তুলে নিই, বাবাকে নিয়ে, মাকে নিয়ে, সবাইকে নিয়ে। আমার শালির শ্বশুর মশাই আর শাশুড়ি মা আশীর্বাদ করতে এসেছে। আমার শালি বলছে ক্যামেরার দিকে দেখো, একটা সুন্দর করে ছবি তুলে নিই। এই যে আমাদের সবার প্রিয় তাপস কাকা আশীর্বাদ করছে। অনেক আশীর্বাদ হলো, এবার খাবার পর্বে আসা যাক। আমি তো এত রকম খাবার দেখে আর লোভ সামলাতে পারছিল না, ভাবছি খেয়েই ফেরি, কিন্তু কিছু করার নাই, আমি খেতে পারবো না, খেলেও পরে খেতে হবে। মেনুগুলো একটু সবাই দেখে নাও, প্রচুর আইটেমস রয়েছে, মানে এত আইটেম খেয়ে শেষ করা যাবে না। আমার শালিও পারেনি, যতটুকুটা পেরেছে ও খেয়েছে। মিষ্টি থেকে শুরু করে পাঁপড়, আরও কী দেখলাম, পান, তারপরে হচ্ছে ইলিশ, চাটনি, পায়েস, সব কিছু রয়েছে। এটা আমার শারু ভাই বিবাসের বাড়ির নিয়ম, কী নিয়ম জানি না, কিন্তু কী ফল টল সব দিতে হবে সেটা আমার শালির কোলে তুলে দিল। সামনে এত খাওয়ার দেখে এত রিচুয়ালস কি আর মানা যায়? আমি তো ভাবছি কবে ও খাবে, ও তো নিজেও ভাবছে যে আমি কখন খাবো, কিন্তু আর পারছে না, কিছু করার নাই। আমার তো খাবার দেখে লোভ লাগছে, আমিও সামলাতে পারছি না। এই যে আমাদের প্রিয় জয়শ্রীদি, তার হাতে ওই ফলটা, মানে অ্যাকচুয়ালি ডাকলো প্রথমে হচ্ছে আমাদের অমরদাকে, তো সমস্ত কিছু তার হাতে তুলে দিল। তো নিয়ম হচ্ছে এই ফলগুলো নাকি আর খেতে পারবে না যতদিন না পর্যন্ত বাচ্চা হচ্ছে। আমি ভাবলাম আমার শালিকে একটু বলি, কী রে তুই কি খাবি না, না এইভাবে রেখে দিবি, দেখিয়ে যাবি সবাইকে? হঠাৎ করে একটা সুন্দর জিনিসের আগমন হলো, কি কেক। মানে কেকটা খুব টেস্টি ছিল, আমি দেখতেও খুব সুন্দর ছিল, আমি খেয়েছি, বাট তোমাদেরকে আগেই বলে দিলাম যে কেকটা খুব দারুণ ছিল। এটার একটা ছোট্ট কেক, এই কেকটাও খুব সুন্দর ছিল।
কেক তো সবারই পছন্দের জিনিস। খাওয়ার মেনু অনেক হয়ে গেছিলো, তাই টেবিলের জায়গা হচ্ছে না, তো ভাবছি কী করে জায়গা করা যায়। তো যাই হোক, এদিকে আস্তে করে সাজিয়ে দিল। আর ক্যামেরাম্যান তো ছবি নিতে ব্যস্ত, আমাদের সন্দীপ। এবার আসলো কেক কাটার পালা। তো এখন কেক কাটা চলছে, এরপর আমরা কেকটা খাবো। আজকের ভিডিওটাতে তোমাদের সঙ্গে আমি মজার সুরেই কথা বললাম, কারণ একটা অনুষ্ঠান, আনন্দ ফুর্তি সমস্ত কিছুই লেগে থাকে। জীবনটা অবশ্যই আনন্দের, দুঃখও থাকতে পারে। এইটুকুটাই বলবো যে আজকের যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবে। ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ইউটিউব চ্যানেলের নাম পিউ অ্যান্ড শুভম ব্লগস। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা একটু কিছু ছবি দেখে নাও, আর এর পরের দিন আমি 3 নম্বর পার্টটা অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের মতন টাটা, বাই বাই।